এসএসসি 2025 যারা ফিজিক্স নিয়ে ভাই অনেক টেনশনে আছো তাদের জন্য কিন্তু আজকে আমরা 100% সিকিউ সাজেশনটা দিয়ে দিচ্ছি ভাই। আজকে আমরা যে টপিকগুলো যে সালগুলো তোমাকে পড়তে বলবো ভাই, ভরসা রাখো ওইখান থেকে তোমার ওই প্রশ্নগুলো 100% কমন পড়বে ইনশাল্লাহ। তো সাজেশনটা আমি দিচ্ছি না, আমার সব থেকে আছে ছোট ভাই। আমি মোহাম্মদ হাসিব, বর্তমানে পড়াশোনা করতেছি রুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তো আমি বেশি কথা বলবো না ভাইয়া, চলো আমরা ক্লাসটা শুরু করি। কেন এই ক্লাসটা তোমার জন্য আশীর্বাদ স্বরূপ তুমি বুঝতে পারবা। ওকে চলো। তো ভাইয়া প্রথমেই আমরা টপিক লিখছি, দেখো যে এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের ভৌত রাশি ও পরিমাপ। ওকে, তো এই চ্যাপ্টারে কি কি পড়বা তুমি, যে সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য। ওকে, তো দেখো তুমি এই চ্যাপ্টারে যখন আসবা ভাইয়া, তখন ভার্নিয়ার স্কেল এবং আপেক্ষিক ত্রুটি সংক্রান্ত যত প্রবলেম আছে বোর্ডে, ওকে, সব তোমাকে পড়তে হবে। ওকে, তো ভার্নিয়ার স্কেল এবং আপেক্ষিক ত্রুটি সংক্রান্ত প্রবলেমগুলো তোমাকে পড়তে হবে। এখন কথা হচ্ছে যে আমি তো টপিক তোমাকে বলে দিচ্ছি, এখন যারা একটু দুর্বল স্টুডেন্ট, যারা আগে পড়াশোনা করো নাই, তারা কেমন এগুলো খুঁজে বার করবা, তাই না? তো দেখো ভাইয়া, এই জন্য আমি করছি কি, দেখো যে তুমি এই যে দেখো যেসব সিকিউ দেখা উচিত, আমি বলছি রাজশাহী বোর্ড 24 এবং 23, বরিশাল বোর্ড 24। অর্থাৎ তুমি যদি টেস্ট পেপারটা খুলে ভাইয়া তুমি রাজশাহী বোর্ড 24 এবং 23টা দেখো এবং বরিশাল বোর্ড 24টা দেখো, তাহলে তুমি এই রিলেটেড প্রবলেমটা পেয়ে যাবা। এতে তোমার খোঁজাটা অনেক ইজি হইল না, যে আমি টপিকটা তোমাকে বলে দিলাম এবং টপিকটা তুমি কোথায় পাবা টেস্ট পেপারে সেটাও তুমি জেনে গেলা। ওকে, নেক্সট আমরা আসবো, সেটা হচ্ছে গতিবিদ্যা বা গতি। ওকে, সো এখানে আমি কয়েকটা টাইপ আকারে ভাগ করছি। তো দেখো যে আনুভূমিক গতি সংক্রান্ত। ওকে, তো এখানে তুমি দেখবা যে বিভিন্ন গ্রাফ সংক্রান্ত বা লেখচিত্র সংক্রান্ত সমস্যা, যেমন ভাইয়া দেখো ভি ভার্সেস টি, এ ভার্সেস টি, বুঝছো? খুবই 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 ইম্পর্টেন্ট ভাইয়া, যত প্রবলেম আছে খুবই ইম্পর্টেন্ট তোমার বোর্ড পরীক্ষার জন্য। ওকে, সো তুমি এইখানে পড়বা বিভিন্ন লেখচিত্র সংক্রান্ত সমস্যা, বিশেষ করে ভি ভার্সেস টি এবং এ ভার্সেস টি। এরপর ভাইয়া দেখো নির্দিষ্ট 3 নম্বরে আসো ভাইয়া, 3 নম্বরে আসো, যে নির্দিষ্ট সময় পর, তুমি জানো যে নির্দিষ্ট সময় পর বেগ কত হয়, ত্বরণ কত হয় বা বেগ কত হয়, এগুলো তো সিম্পল কোশ্চেন, গ নাম্বার আসে, তাই না? এগুলো তো অবশ্যই তোমাকে সলভ করতে হবে। এছাড়াও দেখো আমি 2 নম্বর পয়েন্টে, দেখো এরকম প্রবলেম দেখছো না ভাই, যে মনে করো যে একটা বস্তু এখানে এ পয়েন্টে আছে, এর পিছন থেকে একটা বস্তু আছে বি পয়েন্টে আছে, ওকে, তো দেখা যাচ্ছে এ হচ্ছে সমবেগে যাত্রা শুরু করছে আর বি হচ্ছে সমত্বরণে যাত্রা শুরু করছে। একটু সময় পর তারা এখানে একটা সি পয়েন্ট ধরে নাও, বলবো যে একটু সময় পর তারা এখানে কি মিলিত হবে কিনা, অর্থাৎ দুইটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করছে, দেন তারা মিলিত হবে কিনা, হলেও কয়বার মিলিত হবে বা কখন মিলিত হবে, কোথায় মিলিত হবে। তো এই রিলেটেড প্রবলেমগুলা খুবই 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 ইম্পর্টেন্ট। স্পেশালি যেমন দেখো যে এই যে বাঘ হরিণ, ওকে, বাঘ হরিণ, আবার তার হচ্ছে ইঁদুর এবং বিড়ালের প্রবলেমগুলা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও দেখো যে বলছে সংঘর্ষ হবে কিনা, অর্থাৎ দেখো মনে করো যে এখানে একটা ব্যক্তি আছে, মনে করেন বললাম হচ্ছে এই পয়েন্টে ব্যক্তি আছে, ওকে, দেন এখানে একটা গাড়ি আছে, দেখা যাচ্ছে ভাইয়া এই যে এই পয়েন্টটাকে, এই ব্যক্তিকে দেখে এই গাড়িটা ব্রেক চাপলো, এদের দূরত্ব বললাম হচ্ছে 500 মিটার। দেখো ভাইয়া যখন এই গাড়িটা ব্রেক করবে, তখন সে যদি এই 500 মিটারের কম দূরত্বে ব্রেক করতে পারে, তাহলে অবশ্যই এর সাথে সংঘর্ষ হবে না। বাট বেশি যদি করে ফেলে, দেখা যাচ্ছে মানে ব্রেক করলো, বাট ব্রেক করার পরেও সেই 500 মিটারের থেকে বেশি দূরত্ব অতিক্রম করে ফেললো, এর মানে কি এর সাথে সংঘর্ষ হবে। এখন আমি যে গাড়িটাকে থামাবো, তাহলে অবশ্যই একটা মানে ব্রেক করতে হবে, যার ফলে গাড়িটার মন্দন হবে। এখন কতটুকু মন্দন হবে ভাইয়া, এই যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র থেকে তুমি হচ্ছে মন্দন বের করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, অর্থাৎ সংঘর্ষ হবে কিনা বা যাত্রীরা নিরাপদে থাকবে কিনা, এরকম প্রবলেম তুমি দেখবা। ওকে, এবার আসা হচ্ছে পড়ন্ত বস্তু সংক্রান্ত। দেখো ভাইয়া পড়ন্ত বস্তু সংক্রান্ত যে প্রবলেমটা তুমি দেখবা, যে একটাই আসবে, যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে দেখা যাচ্ছে যে দেখো এটা মনে করো ভূমি, একটা নির্দিষ্ট উচ্চ থেকে বস্তুটা পড়বে এখানে। আমরা জানি পড়ন্ত বস্তুর আদিবেগ হয় 0। এবার দেখো যে এই বস্তুটা যখন এই ভূমিতে পড়বে, তখন এর শেষ বেগটা কত, এটাই আসবে, আসলে এটাই আসবে, না হলে আসবে না ভাই। ওকে, তো শেষ বেগটা তোমার জানতে চাইবে। তো কি বলছে দেখো, যে নির্দিষ্ট উচ্চতা হতে পড়লে শেষ বেগ কত হয়, এটা আসবে। এরপর দেখো যে উলম্ব বা নিক্ষিপ্ত বস্তু,
একটা বস্তু তুমি হচ্ছে ভাইয়া ভূমি থেকে উপরে নিক্ষিপ্ত করছো। তো এই রিলেটেড প্রবলেম যেটা আসবে সেটা বলে দিচ্ছি আমি। দেখো যে এটা একটা নির্দিষ্ট উচ্চতায় উঠবে না, এইচ ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস জি। আবার এই যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার সময় কত লাগবে, ওকে, আবার তার বিচরণ কাল কত, এই রিলেটেড প্রবলেমগুলো তোমার খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আরেকটা যেটা ইম্পর্টেন্ট ভাইয়া, যে তোমার হচ্ছে যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তু তুমি হচ্ছে ফেলে দিছো, ওকে, পড়ন্ত বস্তু ফেলে দিছো, আর নিচ থেকে একটা বস্তু নিক্ষেপ করছো, ওকে, নিক্ষেপ করছো। তো তারা কোথায় মিলিত হবে, শূন্যে তারা কোথায় মিলিত হবে, আদৌ মিলিত হবে কি না, হলেও তোমার হচ্ছে মানে কত সময় পর মিলিত হবে, এই রিলেটেড প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এই গেল তোমাদের হচ্ছে গতিবিদ্যা থেকে বা গতি থেকে কোশ্চেনগুলা। এখন এইগুলা তুমি কোথায় পাবা, আমি তোমাকে টপিকগুলো বলে দিচ্ছি, এগুলো তো খোঁজা ঝামেলা। সেই জন্য তুমি কি করবা, দেখো যে বোর্ড কোয়েশ্চেন যেগুলো সলভ করলেই তোমার এইসব রিলেটেড প্রবলেমগুলো তুমি পেয়ে যাবা। যেমন দেখো লিখে দিয়েছে, এই যে দেখে নিবা এগুলা, রাজশাহী বোর্ড 24, 22, 20 এবং কুমিল্লা বোর্ড তোমার 24, 17 এবং চট্টগ্রাম বোর্ডের 23 নম্বরের গটা করলেই হবে, এবং যশোর বোর্ডের তোমার হচ্ছে 24, 23 এগুলা প্রবলেমগুলো লিখে দেওয়া আছে। ওকে ভাই, এগুলা করলেই তোমার হচ্ছে যেগুলো টপিক আমি বললাম এই টপিকগুলো তুমি ইজিলি কভার হয়ে যাবে। ওকে, তো এরপর তোমার দেখো বল সংক্রান্ত। সো এখানে আমি কয়েকটা ভাগে ভাগ করছি ভাইয়া। দেখো প্রযুক্ত বল অর্থাৎ F ইকুয়ালস টু ma রিলেটেড প্রবলেমগুলো দেখবা। বলছি দেখো বল প্রয়োগে গতি সংক্রান্ত, অর্থাৎ একটা বস্তু তুমি হচ্ছে ভাই বল প্রয়োগ করছো, করার ফলে তার একটা গতি হবে, তো গতি হলে তার ত্বরণ কত হবে, বেগ কত হবে, এগুলো তোমার জানতে চাইতে পারে। ওকে, নেক্সট তুমি হচ্ছে তোমরা জানো ভাইয়া যে একটা তক্তা থাকবে, ওকে, তক্তা তুমি বন্দুক গুলি করবা, যে দেখা যাচ্ছে তোমার বন্দুকের শেষ বেগ 0 হবে না, 0 হয়, এরকম প্রবলেম দেখছো না, যে বন্দুক এবং তক্তার প্রবলেম বিখ্যাত প্রবলেম ভাই। দেন হচ্ছে বাধাদানকারী বল কত, ওকে, এগুলো প্রবলেম দেখবা। দেন ঘর্ষণ বল ভাই, এটা হাই ভোল্টেজ, ঘর্ষণ বল রিলেটেড ভাই আসবে, এটা বলে দিচ্ছি, আসবে মানে আসবেই। ওকে, সো যতগুলা প্রবলেম আছে বোর্ডে সবগুলো তোমাকে সলভ করতে হবে। এরপর তুমি দেখবা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। ওকে, তো দেখো এখানে তুমি কি কি প্রবলেম দেখবা, যে বন্দুকগুলি, অর্থাৎ তুমি একটা বন্দুক থেকে গুলি নিক্ষেপ করছো, যে বন্দুকের পশ্চাৎ বেগ লাগবে, এটা বার করতে বলতে পারে। তার নৌকা থেকে তুমি লাভ দিছো, এই রিলেটেড প্রবলেম তুমি দেখবা। এবার দেখা যাচ্ছে ভাইয়া দুইটা গাড়ি একই দিকে যাচ্ছে, ওকে, দেন দেখা যাচ্ছে এই গাড়িটা একে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার ফলে এদের মিলিত বেগ কত, এটা হইতে পারে। অথবা এই যে দুটা গাড়ি দেখো মুখোমুখি আসতেছে, দেন এই যে সংঘর্ষ একদিকে যাচ্ছে, অর্থাৎ দুইটা গাড়ি সংঘর্ষের পর মিলিত বেগ কত, এটা জানতে চাইতে পারে। ওকে, এবার তোমার সংঘর্ষ রিলেটেড প্রবলেম দেখো, বলতে পারে যে সংঘর্ষ কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। ওকে, তো এই ক্ষেত্রে তোমার করণীয়টা কি ভাইয়া, তোমাকে দেখাতে হবে যে আদি গতিশক্তি আর শেষ গতিশক্তি সমান কিনা। ওকে, যদি দেখো যে সমান, তাহলে তো ভাই বলবা স্থিতিস্থাপক, আর না হলে অস্থিতিস্থাপক। ওকে, এবার তুমি দেখবা হচ্ছে, দেখো আমরা জানি যে যদি সংঘর্ষটা স্থিতিস্থাপক হয় তাহলে তার বেগ কত, এটা বার করতে বলতে পারো, ডাইরেক্ট ফর্মুলা খাটাবা, দেন তোমার উত্তর চলে আসবে। ওকে, দেন এই যে বলছে সংঘর্ষের পর ভরবেগ ঠিক থাকে কিনা চেক করে দেখতে হবে তোমাকে। এবার ভাই উপরে যে তিনটা টপিক বললাম খুবই ইম্পর্টেন্ট, বাট এই যে মহাকর্ষ বল এটা একটু লেস ইম্পর্টেন্ট, বুঝছো, এটা একটু লেস ইম্পর্টেন্ট বলতেছি। যে দেখো এই যে তুমি জানো হচ্ছে নির্দিষ্ট উচ্চতায় জি এর মান কত, ওকে, এই রিলেটেড প্রবলেম দেখবা। আর কপি কল এগুলো খুবই মানে ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট বলবো। বল চ্যাপ্টারে আসবে, চ্যাপ্টার 3-তে আসবা, তখন তুমি হচ্ছে টেক্সট পেপারে যাবা, বল চ্যাপ্টারে যাবা, দেন তুমি হচ্ছে ওই চ্যাপ্টারের রাজশাহী বোর্ড 23 এবং 20-এর কোশ্চেনটা দেখবা, দেন বরিশালের 20-এর কোশ্চেন দেখবা, দেন তোমার চট্টগ্রামের তোমার 24-এর, যশোর বোর্ডের 22-এর, দেন তোমার হচ্ছে ঢাকা বোর্ড ওই চ্যাপ্টারে ঢাকা বোর্ডের 24-এর যে কোশ্চেন ওটা দেখবা, দেন তোমার হচ্ছে দিনাজপুরের 23 এবং 22-এর যে কোশ্চেন সেটা তুমি দেখবা। ওকে, দেন তোমার এটা হচ্ছে বোনাস পয়েন্ট আর কি, তোমার এটা আসলে ময়মনসিংহ হবে না ভাইয়া, এটা তোমার হচ্ছে কুমিল্লা বোর্ড হবে, কুমিল্লা সিইউ মানে কুমিল্লা, এটা কিন্তু এটা চট্টগ্রাম ইউনিভার্সিটি না ভাই, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড আর কি। সো এটা তোমার হচ্ছে কুমিল্লা বোর্ডে তুমি হচ্ছে 24 সালে এবং 22 সালে এই চ্যাপ্টারে, ময়মনসিংহ কিন্তু বাদ, ময়মনসিংহ কিন্তু হবে না ভাই, বুঝছো, এটা কিন্তু বোনাস আর কি। এটা এই যে যারা মনে করো ক্লাস করবে না, যারা পিডিএফ দেখবে শুধুমাত্র, তারা কিন্তু ঠকে যাবে ভাই, বুঝছো, তো ক্লাস কিন্তু করতে হবে তোমাকে, এটা একটা কথা। এবার আসবে ভাইয়া চ্যাপ্টার 4, ওকে, কাজ, ক্ষমতা ও শক্তি। দেখো কাজ রিলেটেড প্রবলেম যেটা তুমি দেখবা, যে কুয়া থেকে পানি তুলতে কতটুকু কাজ করতে হয় ভাইয়া, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, এটা 5 স্টার দাও। তোমার হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, ভাইয়া অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ এটা করতে হবে, বাট তুলনামূলকভাবে কুয়া হতে পানি তুলতে কাজটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, আর কাজ ধনাত্মক নাকি এটা হবে ঋণাত্মক, আর কি ধনাত্মক ঋণাত্মক কাজ সম্পর্কে তোমাকে সলভ করতে হবে কোশ্চেন। কেন শক্তি ভাইয়া, একটা বস্তু মনে করো তুমি হচ্ছে যে একটা নির্দিষ্ট উচ্চতায় থেকে এটা পড়ছে, ওকে, সো পড়ন্ত বস্তুর জন্য বলতেছি আমি, একটা নির্দিষ্ট বস্তুটা পড়তেছে, তো কত উচ্চতায়
গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে, এটা বলতে পারে 1/3 গুণ 1/4 গুণ, অর্থাৎ n গুণ হবে ধরে নাও। ওকে, এরকম প্রবলেম তুমি দেখবা। এবং এই যে প্রত্যেক দেখো এখান থেকে বস্তুটা ফেলতেছো, এখানে মনে করো এই পয়েন্টে পড়তেছে, তো এই যে একটা নির্দিষ্ট উচ্চতা সে ট্রাভেল করতেছে, তো প্রত্যেকটা বিন্দু বলবে দেখা যাচ্ছে তোমার যে এরকম একটা তোমার হচ্ছে যে দেখো এ থেকে বি ফেল, মনে করো বললো যে এই যে সি বিন্দুতে অথবা এই যে ডি বিন্দুতে, সি বিন্দুতে বা ডি বিন্দুতে বা এ বিন্দুতে বা বি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে কিনা এটা তোমাকে ভাইয়া দেখাতে হবে। ওকে, দেন ক্ষমতা থাকে ভাইয়া কুয়া হতে পানি তোলার ম্যাথ তোমরা জানো, এটা হচ্ছে কুয়া হতে পানি তুলতে কৃত কাজ বা ক্ষমতা কত, এগুলা খুবই ইম্পর্টেন্ট। ওকে, খুব ইম্পর্টেন্ট। দেন কর্মদক্ষতা ভাইয়া, দুটো মোটর দিবে তোমাকে, বলবে কোন মোটরটি বেশি লাভজনক, তোমাকে কর্মদক্ষতা দেখাতে হবে, যার কর্মদক্ষতা বেশি সেটা বেশি লাভজনক। ওকে, এই তো দেখা যাচ্ছে এই কোনটি দ্রুত বেশি তুলতে পারে, অর্থাৎ যার কর্মদক্ষতা বেশি সে বেশি পানি তুলতে পারে দ্রুত, এই তো। এবং তুমি দেখো তুমি যদি ভাইয়া এই যে বোর্ড কোয়েশ্চেনগুলো লিখে দিছি না, নাম্বার করে দিছি না, তুমি টেস্ট পেপার খুলবা যে তুমি হচ্ছে রাজশাহী বোর্ড এই যে 23, 24, 20 এগুলো সলভ করবা, অর্থাৎ যেগুলো লিখে দিছি এই কোয়েশ্চেন তুমি যদি সলভ করতে পারো তুমি ইজিলি তুমি ওই প্রবলেমগুলো তুমি পেয়ে যাবা। ওকে, এবার ভাইয়া চ্যাপ্টার 5 ভাইয়া দেখো প্লবতা সম্পর্কে তোমার পড়তে হবে, এটা 5 স্টার, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, বুঝছো? প্লবতা সম্পর্কে যে আর্কিমিডিসের সূত্র মানে কি না। ওকে, দেন তোমার হচ্ছে একটা বস্তু পানিতে ভাসবে কি ডুববে, ওকে এরকম প্রবলেম তোমার থাকবে। এন্ড তোমার হচ্ছে এই প্রবলেম দেখবে ঘনত্ব এবং আয়তন সংক্রান্ত। ভাইয়া দেখো ভাইয়া এই যে সোনার খাদ বা ভেজাল নির্ণয়, ভাই সোনার খাদ বা ভেজাল নির্ণয় এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। ওকে, বাই টপিক। এবার দেখবা তোমার ঘনত্ব মানে ঘনত্বর সাথে তুমি সম্পর্ক দিয়ে বস্তুটা ভাসবে নাকি ডুববে এটাও তুমি বলতে পারবা। ওকে, তার দেখে তুমি প্লবতার সাথে সম্পর্ক দেখালা, ঘনত্বের সাথে সম্পর্ক দেখা বললা বস্তুটা ভাসবে নাকি ডুববে। ওকে, এবার চাপ, তোমরা জানো যে মানে তরলের নিচে গভীরতা বাড়ার সাথে সাথে চাপ বাড়ে, তো এই রিলেটেড প্রবলেম তোমাকে দেখতে হবে ভাই। ওকে, দেন তোমার প্যাসকেলের সূত্র সম্পর্কে যত প্রবলেম আছে, অর্থাৎ বল বৃদ্ধিকরণ নীতি যেটা আছে, এবার দেখা যাচ্ছে ভাইয়া এই যে পিস্টনে যে কাজ সমান হয় এটা দেখাতে হবে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যতটুকু পিস্টন নামতে কৃত কাজ হবে ততটুকু পিস্টন উঠতে ততটুকুই কৃত কাজ হয়, এটা তোমাকে দেখাতে হবে। ওকে, দেন স্থিতিস্থাপকতা এই সম্পর্কিত প্রবলেম খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট দেখবা মোটামুটি আছে ইম্পর্টেন্ট। বাট এই যে পীড়ন বিকৃতি ইয়াংয়ের গুণাঙ্ক সংক্রান্ত সমস্যাগুলো তুমি একটু দেখবা। ওকে, এইভাবে দেখা যাচ্ছে তোমার হচ্ছে যে ভাইয়া যে বিভিন্ন বোর্ড কোশ্চেন গুলো আছে যে এগুলো বলতেছি না, যে তোমরা এগুলো অবশ্যই সলভ করবা। ওকে, এগুলো সলভ করলে তোমার হচ্ছে ওই টপিক সম্পর্কে একদম পূর্ণ ধারণা তুমি পেয়ে যাবা। এটা হচ্ছে চ্যাপ্টার 6 বস্তুর উপর তাপের প্রভাব। ভাইয়া দেখো যে গৃহীত তাপ ও বর্জিত তাপ। ওকে, এই রিলেটেড প্রবলেম ভাইয়া মনে করো একটা তোমার হচ্ছে একটা বরফ আর একটা তুমি উচ্চ তাপমাত্রার পানি তুমি মিশ্রিত করছো, করার ফলে এই যে মিশ্রণের একটা ফাইনাল তাপমাত্রা আছে না ভাইয়া, এই রিলেটেড প্রবলেম তুমি দেখবা। ওকে, এবার দেখা যাচ্ছে ভাইয়া যে তুমি এই যে পানিটা তুমি দিলা, গরম পানি দিলা আর একটা বরফ তুমি দিলা, এই যে পানিটা সম্পূর্ণ বরফ গলাতে পারবে কিনা, এই রিলেটেড প্রবলেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবার আসো ভাইয়া নেক্সট যে দৈর্ঘ্য ক্ষেত্রফল এবং আয়তন প্রসারণ সংক্রান্ত প্রবলেম। ওকে, সো এগুলা ডাইরেক্ট তোমার ফর্মুলা মনে রাখতে হবে, জাস্ট ফর্মুলা খাটাবা আর ম্যাথ করবা, শেষ, আর কিছু লাগবে না। এছাড়াও দেখো শীতকালে তার ছিঁড়বে কিনা, এবার দেখা তোমার হচ্ছে যে রেল লাইন নিরাপদ কিনা। ওকে, এই রিলেটেড প্রবলেম তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, আবার যে বোর্ড কোশ্চেনগুলো অবশ্যই সলভ করবা। এবার তরঙ্গ এবং শব্দ সংক্রান্ত সমস্যাগুলো দেখবা চ্যাপ্টার 7, এইটা তরঙ্গ এবং শব্দ হচ্ছে ভাইয়া চ্যাপ্টার 7। ওকে, তো দেখো যে এখানে তরঙ্গ রিলেটেড যেসব রাশি আছে ভাইয়া, যেমন কম্পাঙ্ক, পর্যায়কাল, বেগ, ওকে এগুলো বের করতে হবে তোমাকে, এবং তরঙ্গের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ওকে বের করতে হবে, এসব গাণিতিক সমস্যা তোমাকে দেখতে হবে। ওকে, এছাড়াও তুমি দেখবা যে তোমার কোশ্চেনে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া থাকবে এবং সেখান থেকে বিভিন্ন রাশি তোমাকে বার করতে হবে, এই রিলেটেড প্রবলেম তোমার থাকবে পরীক্ষায়। এবার সব প্রতিধ্বনি ভাইয়া একদম আসবে, মানে আসবে এখান থেকে, খুবই এটা ইম্পর্টেন্ট ভাইয়া, এই যে প্রতিধ্বনি সংক্রান্ত যা আছে সব তোমাকে সলভ করতে হবে। ওকে, দেন তোমাকে শব্দ দেখবা হচ্ছে যে বিভিন্ন মাধ্যম এবং তাপমাত্রা চেঞ্জ করলে শব্দের বেগ চেঞ্জ হয়, এই রিলেটেড প্রবলেম তোমাকে অবশ্যই সলভ করতে হবে। ওকে, তো আবার একই কথা যে বোর্ড কোয়েশ্চেনগুলো এগুলো সলভ করতে হবে, আমি সিলেক্ট করে দিছি, এগুলো সলভ করলে তুমি দেখবা যেগুলো আমি আলোচনা করছি ওই প্রবলেম পেয়ে যাচ্ছ। এবার ভাইয়া যে আলোর প্রতিফলন। ওকে, সো দেখো যে আলোর প্রতিফলন চ্যাপ্টার 8, তো প্রতিবিম্ব এবং বিবর্তন সংক্রান্ত সমস্যা দেখা যাচ্ছে ভাইয়া যে প্রতিবিম্বের দূরত্ব, আবার লক্ষ্য বস্তু অর্থাৎ ভি এবং ইউ বার করতে বলতে পারে, অথবা বস্তুটা কতটুকু বিবর্তিত দেখা যাচ্ছে অথবা কতটুকু বড় দেখা যাচ্ছে, এই প্রবলেম আসতে পারে। এছাড়াও ভাইয়া যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওই যে রশ্মি চিত্র ভাইয়া, তুমি এই যে লক্ষ্য বস্তুটা তুমি হচ্ছে কোথায় রাখতেছো,
যে সিতে রাখতেছো নাকি এফতে রাখতেছো নাকি অসীমে রাখতেছো, এই রিলেটেড রশ্মি সূত্র ভাই তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, আবার এই বোর্ড কোশ্চেন আসছে, এগুলো সলভ করবা। দেন আসবে ভাইয়া আলোর প্রতিসরণ চ্যাপ্টার 9। দেখো যে প্রতিসরণাঙ্ক রিলেটেড যে সব জিনিস দেখো, যেমন তোমার হচ্ছে যে আপতন কোণ, ওকে, প্রতিসরণ কোণ এবং সংকট কোণের কনসেপ্ট থেকে তোমাকে এটা কি পূর্ণ অভ্যন্তরীণ হবে কিনা, পূর্ণ অভ্যন্তরীণ হবে কিনা এটা তোমাকে চিন্তা করতে হবে বা দেখাতে হতে পারে। ওকে, এছাড়াও তোমার হচ্ছে লেন্সের ক্ষমতা ভাইয়া ইম্পর্টেন্ট, এবং তোমার হচ্ছে এই যে আমাদের চোখের ত্রুটি আছে না, এই যে চোখ চশমা পরে আসি না আমি, চোখের ত্রুটি আছে, চোখের ত্রুটি দূরীকরণে লেন্সের ব্যবহার খুব ইম্পর্টেন্ট। এছাড়াও তোমার হচ্ছে লেন্সের রশ্মি চিত্রগুলা খুব ইম্পর্টেন্ট না, যেমন তোমার হচ্ছে যে গোলক দেখলাম, আলোর প্রতিফলন দেখলাম, ওই রকম এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা বাদ দিতে পারো, সমস্যা নেই। আবার এই বোর্ড কোশ্চেন আসছে দেখবা। এবার আসো ভাইয়া স্থির তড়িৎ। ওকে, দেখো ভাই স্থির তড়িৎ তুমি যখন আসবা তখন দেখো আমি বলতেছি কুলম্ব ল ও প্রাবল্য দুটো একসাথে রাখছি আমি। দেখো দুটো চার্জ আছে, এই দুটো চার্জের মধ্যে তোমার হচ্ছে কতটুকু বল কাজ করতেছে, এই রিলেটেড প্রবলেম আসতে পারে। ওকে, আবার দেখা যাচ্ছে তোমার হচ্ছে যে দুটো চার্জকে তুমি টাচ করাইছো, টাচ করার পর কতটুকু বল কাজ করতেছে এটা তোমাকে দেখাতে পারে। অথবা ভাইয়া যেটা খুবই ইম্পর্টেন্ট ভাই, যে দুটো চার্জ আছে এদের মানে মাঝে বা কোথায় প্রাবল্য শূন্য হবে বা তোমার কুলম্ব বল লব্ধি বল শূন্য হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে তোমার সে বিভব আসবে ভাইয়া, দেখো যে চার্জের বিভব কত, অর্থাৎ একটা চার্জ আছে এই চার্জের জন্য বিভব কত এটা বার করতে বলতে পারে। অথবা বলতে পারে যে চার্জের ফ্লো কোন দিকে হবে, আমরা জানি চার্জের ফ্লো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয়। ওকে, এরপর তোমার ধারকত্ব তুমি দেখবা, খুব বেশি ইম্পর্টেন্ট না ধারকত্ব। ওকে, তো ধারকত্ব কত হয় জানো, সঞ্চিত শক্তিটা একটু দেখতে পারো, আর বোর্ড কোশ্চেনগুলো সলভ করলে তোমার ইনশাল্লাহ হয়ে যাবে। এবার সব হ্যাঁ চলতড়িৎ, এটা অনেক বড় একটা চ্যাপ্টার আমি জানি। দেখো তো বিদ্যুৎ প্রবাহ রোধ সংক্রান্ত, এটা রোধ হবে, বোধ না রোধ। ওকে, তো দেখো আবার যে তুল্য রোধ হবে ভাই, এটা ঠিক আছে, তুল্য রোধ হবে এবং বর্তনীতে কারেন্ট, অর্থাৎ তোমার হচ্ছে আই বার করতে হতে পারে, অথবা তোমরা জানো হচ্ছে ভাইয়া তুল্য রোধ বার করতে বলতে পারে। ওকে, এবার আসো ভাইয়া ওহমের সূত্র ভাইয়া, আবার এই যে প্রতিটা রোধের ক্ষমতা হবে, বোধের না। ওকে, সব জায়গাতে একই ভুল করছে, সমস্যা নেই। দেখো ভাইয়া মনে করো তোমাকে সার্কিট দিবে। ওকে, যে সার্কিটে তোমার নির্দিষ্ট একটা রোধ বলে দিবে, ওই নির্দিষ্ট রোধের মধ্য দিয়ে কতটুকু তোমার হচ্ছে যে কারেন্ট ফ্লো হচ্ছে বা কতটুকু তার ক্ষমতা কতটুকু। ওকে, আবার তার দুই প্রান্তের বিভব পার্থক্য কত, এগুলো তোমাকে বার করতে হবে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে ওহমের সূত্রের সংক্রান্ত 3 স্টার দিচ্ছি। নেক্সট ভাই যে কারেন্ট বিল ভাই, এটা একদম আসবে মানে আসবে, বুঝছো, এটা কিছু বলার নেই। কারেন্ট বিল এই যে কিছু বৈদ্যুতিক জিনিস তুমি ব্যবহার করবা, বলবে তোমার হচ্ছে যে অক্টোবর মাসে তোমার বিল কতটুকু তোমাকে পে করতে হবে, এই রিলেটেড প্রবলেমগুলো। আচ্ছা দেখো ভাইয়া এরপর তো বোর্ড কোয়েশ্চেনগুলো দেখো ভাইয়া, অর্থাৎ এই যে তোমার চলতড়িৎ তুমি টেস্ট পেপারে যাবা, চলতড়িৎ চ্যাপ্টারে দেখবা যে রাজশাহী বোর্ড তোমার হচ্ছে 24 এবং 23 এর কোশ্চেনটা তুমি দেখবা, যে চট্টগ্রাম বোর্ডের 23 কোশ্চেনটা দেখবা। অর্থাৎ চলতড়িৎ চ্যাপ্টারে যাবা, যাওয়ার পর দেখবা চট্টগ্রাম বোর্ডে 23 সালে কি কোশ্চেনটা আসছে চলতড়িৎ থাকে, ওই কোশ্চেন তুমি সলভ করবা। এরকম না ভাইয়া যে তুমি হচ্ছে যে শুধু 23 সালের কোশ্চেনটা পুরো সলভ করবা না, আমি এটা নির্দিষ্ট করে নিচে উল্লেখ করার কারণ হচ্ছে তুমি পার্টিকুলার চ্যাপ্টারে যাবা, টেস্ট পেপারে যাবা, যে ওই চ্যাপ্টারে যে চলতড়িৎ, সাপোজ তুমি চলতড়িতে গেছো, যাওয়ার পর তুমি চট্টগ্রাম বোর্ড 23 সালে ওই চ্যাপ্টার থেকে কি কোশ্চেন আসছে ওটা তুমি সলভ করবা কিন্তু, বুঝছো, ঠিক আছে। এবার দেখো বিদ্যুতের চৌম্বকীয় ভাইয়া, ট্রান্সফরমার একটাই টপিক আছে ভাইয়া, ট্রান্সফরমার খুব ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে তোমার হচ্ছে একটা প্রাইমারি ট্রান্সফরমার থাকবে, একটা সেকেন্ডারি। ওকে, এখানে তুমি ট্রান্সফরমার রিলেটেড যেসব প্রবলেম আছে ভাইয়া, এই যে আইএস, আইপি, ভিএস, ওকে, ভিই, এটা হচ্ছে এনএস, এটা এনপি হবে ভাই, এইচপি না, এটা তোমার হচ্ছে এনপি সংক্রান্ত যেসব সমস্যা আছে না, ওকে, সেগুলো দেখবা। আর এই যে এই ট্রান্সফরমারটা কিভাবে কাজ করে এবং কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে এটা তুমি হচ্ছে দেখবে একটু কষ্ট করে। ওকে, এখানে তুমি বোর্ডে আসবা, বোর্ড কোশ্চেন আসবা, তুমি এই যে বিদ্যুতের চৌম্বকীয় চ্যাপ্টারে আসার পর যে তুমি দেখবা যে রাজশাহী বোর্ড 24 সালে কি কোশ্চেন আসছে চ্যাপ্টার থেকে এবং 17 সালে কি কোশ্চেন আসছে, ওই দুটো প্রবলেম তুমি সলভ করলে দেখবা। ওকে, দেন তোমার হচ্ছে ময়মনসিংহে তোমার হচ্ছে যে 24 এবং 20। ওকে, এবার সবাই চ্যাপ্টার তোমার হচ্ছে যে 13। ওকে, দেখো এগুলা খুব লেস ইম্পর্টেন্ট আর তারপরে আমি বলে দিচ্ছি। দেখো যে কাজের প্রক্রিয়া, লাউড স্পিকারের, আবার তোমার হচ্ছে মাইক্রোফোনের, ডায়োড কিভাবে এসি থেকে ডিসি করে, ওকে, দেন ট্রানজিস্টর বিবর্তক হিসেবে কিভাবে ক্রিয়া করে, এগুলো একটু দেখবা। দেন তুমি এখানে ওই যে টেস্ট পেপারে যাওয়ার পর তুমি হচ্ছে যে ঢাকা বোর্ডের 20 সালে কোশ্চেনটা একটু দেখবা, দেন তোমার হচ্ছে যে যশোর বোর্ডের 20 সালে এই চ্যাপ্টারে যেটা আসছে সেটা দেখবা। দেন চ্যাপ্টার তোমার হচ্ছে যে 14 কাজের প্রক্রিয়া, এক্স রে, ইসিজি, সিটি স্ক্যান, এগুলোর প্রক্রিয়া দেখবা। দেন বোর্ড কোশ্চেন ওই চ্যাপ্টারে যাইতে ওই চ্যাপ্টার থেকে যে বোর্ড কোশ্চেনটা আসে সেটা তুমি দেখবা। তো আজকে এই পর্যন্তই। সো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তুমি হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করবা। দেখা হবে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।